আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমরা দেখতেছিলাম সেট অফ ফাংশনের টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ। আমরা প্রথম ক্লাসে যে টাইপ 1 এর এমসিকিউ গুলো আছে আমরা সেগুলো সলভ করেছি এবং সাথে ক্যালকুলেটর হ্যাক্স সহ দেখেছি। তো এই ক্লাসে আমরা দেখব যে টাইপ 2 এবং টাইপ 3 এর কি ধরনের এমসিকিউ আসে এবং সেগুলো সলভ করব। যেখানে ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করা যায় সেখানে ইউজ করব। আচ্ছা, তো চলো শুরু করি। এটা অনেকটা টাইপ 1 এর মতোই। এখানে জাস্ট তুমি যে এ, কে বা এরকম কিছু তোমার ধ্রুবক থাকবে, তুমি সেগুলোর মান নির্ণয় করো। দেখো তাহলে শুরু করছি 10 নাম্বার। তো আমরা দেখি এটা হাতে কলমে কিভাবে করব। তো তোমাকে বলছে যে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এ হলে এ এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 8 হবে। আচ্ছা, তাহলে আমি তুলে নেই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এ। তারা বলছে যে এফ অফ মাইনাস 1, তার মানে কি আমি এক্স এর জায়গায় বসিয়ে দেব -1। তাহলে -1 উপরে আছে স্কয়ার -4 ইন্টু -1 প্লাস এ। তারা কি বলছে যে এটা সমান 8 হবে। তাহলে সমান সমান লিখতে পারি যে 8। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে হিসাব করি। তাহলে -1 এর উপর স্কয়ার করলে কি হবে? +1 হবে। -4 ইন্টু -1 মানে কি? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 4। তাহলে ছিল প্লাস এ ইকুয়ালস টু 8। তাহলে কি হচ্ছে দেখো, এই যে 5 প্লাস এ ইকুয়ালস টু 8 বা a equals to 8 minus 5 equals to 3। তার মানে উত্তর হচ্ছে ক নাম্বারটা। ঠিক আছে। তো বাকিগুলো এরকম। দেখো আমি কোনটা করবো। আমি যদি যদি 12 নাম্বারটা করি, তাহলে 12 নাম্বারটা হচ্ছে, দেখো তোমাকে বলছে যে f of x equals to 3x square plus 4kx হয়, তবে k এর কোন মানের জন্য f of minus 2 equals to 0 হবে। আচ্ছা, তাহলে বলছে কি f of minus 2, তার মানে আমি x এর জায়গায় বসাবো -2। তাহলে -2 উপর আছে স্কয়ার প্লাস 4 ইন্টু কে ইন্টু x এর জায়গায় -2। তারা বলছে কি যে এটা সমান হবে 0। আচ্ছা, আমি তো 0 লিখে দিলাম। এখন তাহলে যা হিসাব করি, তাহলে দেখো কত, 3 ইন্টু -4 কে স্কয়ার 2 কে স্কয়ার করলে হবে 4। এখন দেখো এই যে 4 ইন্টু -2 মানে কি, গুণ করলে হবে মাইনাসের 8, সাথে ছিল কে ইকুয়ালস টু 0। তাহলে দেখেন কত হয়েছে, এখানে হচ্ছে 12, তাই না? তাহলে 12 মাইনাস 8k ইকুয়ালস টু 0। বা তুমি তুমি 8 থেকে এই পাশে পাঠাই দাও। ঠিক আছে। তাহলে 12, তাহলে 8k কে মাইনাস আছে, এই পাশে আসলে হয়ে যাবে কি প্লাস এর 8k। এখন তুমি এই যে 8 দ্বারা ভাগ করে দাও, তাহলে কি হবে 12/8 ইকুয়ালস টু k। এখন তুমি এটাকে আরো কাটাকাটি করো, দেখো এটা কিন্তু 4 দ্বারা ভাগ যায়। 4 দ্বারা ভাগ করলে কি হবে, উপরে হবে 3 এবং নিচে হবে 2 সমান সমান k। দেখো তো আছে কিনা, এই যে হ্যাঁ, 3/2 ক নাম্বারটা। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কিন্তু হচ্ছে ক নাম্বারটা। আমি এগুলো মুছে দিছি কারণ এগুলো একটু ঝামেলা আছে উত্তরে, মানে একটু উল্টাপাল্টা আছে, এই জন্য মুছে দিছি। তো আমরা দেখলাম যে আমরা এগুলো হাতে কলমে কিভাবে করব। এখন আমরা দেখবো যে এইগুলাই জাস্ট ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবো। আমি একটু মুছে নিই। আচ্ছা, দেখো তো, হ্যাঁ, তো 10 নাম্বারটা আমি যে ক্যালকুলেটরে বসাবো, তো আমি কোন ফর্মে বসাবো সেটা দেখো। আমি জাস্ট এইটুকুই বসাবো, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এ। তাহলে এক্স এর জায়গায় হবে কত, -1, -1 -4 ইন্টু -1। আমি এর জায়গায় বসাবো এক্স। কেন বসাবো? কারণ আমি এখানে, দেখো আমার কিন্তু এ কিন্তু নাই। হ্যাঁ, কারণ আমি এখানে এক্স এর মানটা বের করব। আমি ধরে নিব যে এটাই মানে এক্সই হচ্ছে। ঠিক আছে। এবং তারা বলছে কি যে এটা সমান হবে 8। তো আমি যেটা করব, সবগুলোকে আমি ইকুয়ালের বাম পাশে নিয়ে আসবো। ঠিক আছে। তাহলে আমি 8টাকে বাম পাশে নিয়ে আসবো। দেখো, তাহলে -1 স্কয়ার মাইনাসের 4 ইন্টু -1 প্লাস এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখন আমি সরাসরি এটা ক্যালকুলেটরে বসাই দেবো। তাই আমি সেখান থেকে যে এক্স এর মানটা পাবো সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত এ। তো এই জন্য আমি যেটা করবো, আমি চলে যাবো মুডে। মুডে গিয়ে আমি যে প্রথম দেবো যে 1 যেটা আছে কম্পাউন্ড নাকি সেটা তাহলে 1 দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমি সম্পূর্ণ এটা তুলবো। তাহলে কি দেবো যে -1 এর উপর স্কয়ার, এরপরে কি -4 ইন্টু
মাইনাস 1 এরপরে প্লাস এক্স এরপরে কি -8। এরপর তুমি দিবা শিফট, তারপর দিবা সলভ, বাইরে ক্যালক যেটা আছে সেটা দিবা, এরপর তুমি দিবা ইকুয়াল টু চাপ্পা। এই দেখো এই যে মান চলে আসছে 3, তার মানে আমাদের উত্তর হচ্ছে ক নাম্বারটা। বুঝলাম। দেখো আমরা যদি 11 করি তাহলে 11টা কি হবে, 11 তো ইকুয়াল টু 0, তার মানে আমাদের তেমন কিছু করা লাগবে না। জাস্ট দেখো আমি কি করব, যে আমাদের কি বলছে কে এর মানটা বের করো, তাহলে আমরা কে টাকে ধরে নিই x। ঠিক আছে, দেখো আমি লিখি 11 হচ্ছে তাহলে কি, তুমি এটাকে যদি এরকম করে, এটা যদি x হয়, তুমি x এর জায়গায় বসাবো কত, -1, হ্যাঁ, স্কয়ার -3 ইনটু -1, তারা বলছে কি এটা সমান সমান 0। আচ্ছা, তাহলে আগের মতোই তো সব ঠিক আছে। তাহলে আমি একটা x নিয়ে নিই, এরপরে কি -1 স্কয়ার, এরপরে -3 ইনটু -1, শিফট দাও, ক্যালক দাও, ইকুয়াল টু দাও, মান চলে আসছে -3। তাহলে উত্তর হবে কত, এই যে 11 খ নাম্বার। বুঝলাম। তো দেখো এগুলো সব তো অলমোস্ট সেম। হ্যাঁ, তুমি দেখো এই যে 12, দেখো 12 তো করলাম, 12 সেম, 13 সেম, তারপর 14 টা আলাদা আছে। দেখো 14 কিভাবে করবো, 14 নাম্বারটা এটা কি, এটা একটা দ্বিঘাত সমীকরণ না? তো দ্বিঘাত সমীকরণ কি হচ্ছে কি, যে আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে কি এটা অনেকটা এর মতো না? দেখো এরকম আছে না, যে এক্স স্কোয়ার মাইনাস 5x, সরি এটা মাইনাস, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাই, দেখো তাহলে এখানে a ইকুয়ালস টু কত, মানে x এর সহগ কত আছে, a ইকুয়ালস টু 1। হ্যাঁ, তাহলে তুমি দেখো যে এখানে b কত, মানে এখানে x এর সহগ কত, এই যে -5 না, তাহলে b ইকুয়ালস টু -5। c কত, c এর জায়গায় কত আছে, -6 না, তাহলে c ইকুয়ালস টু -6। এখন আমরা এই মানগুলো জাস্ট আমরা একটা দ্বিঘাত সমীকরণে বসিয়ে দেব। তো দেখো আমরা চলে যাব কোথায়, আমরা মুডে যাব, এরপর যাব এই যে 5 নাম্বার, যাব ইকুয়েশন, দিলাম 5। এরপর দেখো আমাদের এই ইকুয়েশনের ফর্মটা কি, এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি না, তার মানে কোনটা, এই যে 3 নাম্বারটা। হ্যাঁ, তো আমি দিলাম 3 নাম্বারটা। ওকে, এখন আমি এখানে এর মান বসাবো, এ কত, এ হচ্ছে 1, দিলাম 1, এরপর দিলাম ইকুয়াল টু, বি কত, বি হচ্ছে -5, -5 দিলাম ইকুয়াল টু, সি কত, সি হচ্ছে -6, এর জন্য সমান সমান দাও, আবার ইকুয়াল টু দাও। দেখো একটা মান আসছে 6, আরেকটা ইকুয়াল দাও, আরেকটা মান আসছে 1, তার মানে কি আমি এখানে মান পেলাম কত, একটা হচ্ছে 6, একটা হচ্ছে -1। হ্যাঁ, যেহেতু আছে কিনা, এই তো এই যে ছোট নাম্বারটা 6 এবং -1, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝছো? না বুঝলে আবার দেখবা। এরপর দেখো 15 নাম্বারটা করি। তো এটা তো আগের মতোই নাকি, এক্স এর জায়গায় জাস্ট এ আছে। আচ্ছা, আমি এটা করি, দেখো তো এখানে এখানে সহগ কত, মানে এটা সহগ কত, 1 না, তো দিলাম আমি 1, ইকুয়াল টু দিলাম। এরপর দেখো এই যে এ এর সহগ কত, এখানে কত, -3 না, দাও তুমি -3, এরপর ইকুয়াল টু দাও। এরপর কত, এখানে কত, সি কত, 2 না, +2। আচ্ছা, এরপর ইকুয়াল টু দাও, আরেকটা ইকুয়াল টু দাও, একটা মান আসছে 2, আরেকটা ইকুয়াল টু দাও, একটা মান আসছে 1, তাহলে কি একটা আসছে 2, একটা আসছে 1। দেখো তো আছে কিনা, এই দেখো এটা বড় নাম্বারটা, তাহলে কি 15 উত্তর হচ্ছে বড় নাম্বার। বুঝলাম। আচ্ছা, তো এরপর দেখো 16 নাম্বারটা কি, এটা কি তোমার, এটা কি দেখো এখানে কিন্তু কিউব আছে, এটা কিন্তু একটা ত্রিঘাত সমীকরণ। তার মানে কি, এটা সমাধান করলে তুমি এখান থেকে x এর 3টা মান পাবা। আচ্ছা আমি বলি, এক্স স্কোয়ার থাকলে তুমি মান পাবা 2টা, কিউব থাকলে পাবা 3টা, আর যদি পাওয়ার 4 থাকে তাহলে পাবা 4টা। এই নিয়ম। তো এখানে দেখো আমি মান পাওয়ার কথা 3টা, কিন্তু উত্তরে কিন্তু একটা করে মান আছে। তার মানে কি হতে পারে, যে এখানে তুমি একটা মান পাবা বাস্তব, আর 2টা মান পাবা অবাস্তব। আচ্ছা, তো আমরা এটা দেখি, আমরা এটা একটু মুছি। হ্যাঁ, আচ্ছা, তো হুম, তো আমরা করবো এখন 16 নম্বরটা। তো 16 নম্বরের যে তোমার যে মানে এই সমীকরণের যে ফর্মটা, সেটা হচ্ছে যে এরকম, a x কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0।
আচ্ছা, তো এটা কিন্তু দেখো তুমি এখানে কি, এই যে তো আমাদের হচ্ছে কি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 সমান সমান 0। হ্যাঁ, তারা বলছে কি কোন মানের জন্য এফ এক্স 0 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তোমার কি এটা আছে, এটা আছে, এটা কিন্তু এই যে এটা কিন্তু নাই। হ্যাঁ, এটা যেহেতু নাই তার মানে আমাদের এখানে কি, আমাদের এখানে তাহলে বি ইকুয়ালস টু 0 এবং দেখো কি এ ইকুয়ালস টু কত, এ ইকুয়ালস টু হচ্ছে 1, এরপরে যে সি কত, সি হচ্ছে -1। হ্যাঁ, এবং ডি কত, ডি হচ্ছে -24, মাইনাসের 24। এখন আমি আমার যে ত্রিঘাত সমীকরণের যে ফর্মটা আছে আমি সেখানে এই মানগুলো বসাবো। দেখো আমি আবার চলে যাবো মুডে, আমি যাবো ইকুয়েশন 5 নাম্বার, এরপর দেখো কোনটা, যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0, 4 নাম্বার দিলাম 4। ওকে, তাহলে এখানে এর মান বসাবো। এ কত, এ হচ্ছে 1, 1 ইকুয়াল টু বি কত, বি হচ্ছে 0, কারণ আমাদের তো এক্স স্কোয়ার বলতে এখানে কোনো কিছু নেই, তো এক্স স্কোয়ার সহগুণী 0। ওকে, সি কত, সি হচ্ছে -1 দিলাম, -1 ইকুয়াল টু ডি কত, ডি হচ্ছে মাইনাসের 24, মাইনাসের 24 দাও ইকুয়াল টু আরেকটা ইকুয়াল টু দাও। তাহলে দেখো একটা মান চলে আসছে কিন্তু 3। ওকে, আরেকটা ইকুয়াল টু দাও। এই দেখো এখানে কিন্তু এই যে একটা আই চলে আসছে, আই মানে তোমার কি যে ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা, সেটা আর কি ইন্টারে পাবা। আরেকটা ইকুয়াল টু দাও, দেখো দেখো এই যে আরেকটা মান চলে আসছে, এটাও কিন্তু একটা অবাস্তব নাম্বার, কিন্তু আমরা নিব কোনটা, আমরা জাস্ট বাস্তব সংখ্যাটা সেটাই নেব, কত 3। তাহলে উত্তর কত হচ্ছে, খ নাম্বারটা 3। বুঝলাম। আচ্ছা, তো এরপর দেখো আমরা 17 নাম্বারটা করি। ওকে, তো 17টা দেখি। দেখো এটা কিভাবে করবে, এটা তো এরকম কোনো তো ফর্ম নেই, কারণ দেখো এখানে তোমার কি, এখানে তোমার স্বয়ং বলছে যে ওয়াই এর কোন মানের জন্য, তোমাকে এখানে ওয়াই এর মানটা বের করতে বলছে, তোমাকে কিন্তু বলে নাই যে এ এর কোন মানের জন্য। তাহলে কি তোমাকে এখান থেকে ওয়াই এর মানটা বের করতে হবে। তো এটা আমরা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে যে অপশন টেস্ট, তুমি ওয়াই এর জায়গায় এই মানগুলা বসায় দেখবা যে কখন এটা সমান 0 হয়। কারণ তারা কি বলছে যে ওয়াই এর কোন মানের জন্য এফ অফ ওয়াই সমান 0 হবে। তো একটা হচ্ছে অপশন টেস্ট আর একটা হচ্ছে মিডিল টার্ম। তো চলো আমরা দুইটাই দেখি। 17 নম্বর, তো বলছে কি যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু ওয়াই প্লাস 1 বলছে তারা কখন এটা সমান 0 হবে। তো আমরা তাহলে প্রথম অপশন টেস্ট করি। আমরা তাহলে প্রথম দেখো এই যে 0 বসাই। তো ওয়াই মান তুমি 0 তাহলে কি হবে, দেখো তাহলে কি যে এটা 0 হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার হবে 0। এটা দেখো কি যে এখানে তুমি যদি 0 বসাও তাহলে কি 0 এর সাথে কোনো কিছু গুণ করা কি 0 ই তো হবে, তার মানে কি 0 এখানে হবে 0 প্লাস একটা 1 ছিল, তাহলে কি, তাহলে দেখো সমান সমান, তাহলে কি +1 না, তাহলে কি 0 হলো না, তার মানে কি আমাদের কি 0টা উত্তর হবে না। তাহলে 0 যেহেতু হবে না তার মানে এই ক নাম্বার অপশনটা বাদ। খ নাম্বার দেখো কি, খ নাম্বার 0 আছে, তার মানে কি খ নাম্বারও বাদ। এরপর আমি তাহলে দেখবো কি ছোট কো দেখবো আর বড় কো দেখবো। তো চলো আমরা দেখো এখানে কি আছে, দেখো এই যে এ আছে, এ আছে, তার মানে কি হয়তো এ কারেক্ট হবে। এখন এখানে কি আছে -1/a প্লাস 1/a, তার মানে কি আমি যে কোনো একটা বসাবো, একটা বসালে হবে। তো চলো আমি -1/a টা বসাই। দেখো আচ্ছা, তাহলে আমি এখন ওয়াই এর জায়গায় বসাবো 1/a। হ্যাঁ, তাহলে 1/a হোল স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a, ওয়াই এর জায়গায় বসাবো 1/a প্লাস 1 আগে থেকে ছিল। তো 1/a হোল স্কোয়ার মানে কি 1/a স্কোয়ার। এরপর দেখো তাহলে তুমি এখানে মাইনাস থাকুক, তুমি এই যে মাইনাস সরি 1/a দ্বারা ভিতরে গুণ করে দাও, তাহলে কি হবে, এখানে হবে তোমার a বাই a প্লাস এখানে কি হবে 1/a স্কোয়ার জাস্ট গুণ, আর ওখানে ছিল +1। এখন তুমি তাহলে -1/a স্কোয়ার, তুমি তাহলে এই যে মাইনাস দ্বারা ভিতরে গুণ করে দাও, তাহলে হবে কি মাইনাস এ বাই এ মানে কি 1 না, কাটাকাটি করলে তাহলে এখানে হবে -1, এখান থেকে আবার তুমি গুণ করে দাও ভিতরে, তাহলে হবে কি -1/a স্কোয়ার, আগে থেকে ছিল +1। এখন তাহলে দেখো কি যে প্লাসের 1/a স্কোয়ার -1/a স্কোয়ার কাটো, -1 +1 কাটো, তাহলে কি কিচ্ছু নেই, থাকে 0। তার মানে কি আমাদের এটাই কিন্তু উত্তর। যেহেতু এই যে 1/a এটা উত্তর হয়ে গেছে, তাহলে কিন্তু ছোট করে দেখার প্রয়োজন নেই, তার মানে উত্তর হবে কি বড়। আচ্ছা, এটা ছিল এক নিয়ম। আমরা আরেকটা নিয়ম দেখি, চলো।
আরেকটা নিয়ম হচ্ছে তুমি এটাকে মিডিল টার্ম করবা, মানে উৎপাদকে বিশ্লেষণ করবে। তো তারা বলছে কি যে ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, ওয়াই এর কোনো মানের জন্য জিরো হবে। তো তুমি যেটা করবা, তুমি একটা এক কাজ করতে পারো, তুমি ওয়াই দ্বারা ভেতরে গুণ করে দাও। ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তুমি এখন ভিতরে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার তাহলে গুণ করলে হবে কি মাইনাস এ ওয়াই মাইনাসের কি হবে ওয়াই ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এখন তাহলে তুমি এখানে ওয়াই কমন নাও। হ্যাঁ, তাহলে এখানে একটা ওয়াই থাকবে, এখানে থাকবে মাইনাস এ। এখানে তুমি করবা, তুমি এখানে ওয়াই কি কমন নেবে বলো, এখানে তুমি যদি ওয়ান বাই এ কমন নাও, ঠিক আছে, তাহলে এখানে একটা ওয়াই থাকবে আর এখানে হবে কি মাইনাস এ ইকুয়াল টু জিরো। দেখো কেমনে হবে, তুমি এই যে ওয়ান বাই এ দ্বারা তুমি যদি গুণ করো তাহলে কি এটাই আসবে না, দেখো ওয়ান বাই গুণ করলে এটা হবে কি ওয়াই ইন্টু ওয়ান বাই আর এটাতে হবে গুণ করলে কি হবে, দেখো এই যে ওয়ান বাই এ ইন্টু ওয়ান, যে এ, তাহলে কি যে এ কাটা যাবে, জাস্ট ওয়ান থাকবে, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস থেকে, তাহলে কিন্তু আগেই থাকতেছে, ঠিক আছে। তো এখন তাহলে আমি কি পাইলাম, আমি এখানে পাইলাম যে একটা কমন নিব ওয়াই ওয়াই মাইনাস এ ইন্টু, আর এটা লিখবো ওয়াই মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এরপরে তো নিয়ম তো আমরা সবাই জানি, দেখো নিয়ে চলে যাই। তো এরপরে হচ্ছে কি যে ওয়াই বাই এ ইকুয়ালস টু জিরো অথবা ওয়াই মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু জিরো। তাহলে কি তুমি এটাকে বসে পড়ে তাহলে হবে কি ওয়াই ইকুয়ালস টু এ অথবা ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এ। তাহলে কি হতো, আমি কি বললাম, আমি ওয়াই এর মান পেলাম দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ওয়ান বাই এ। তাহলে আমাদের অপশন হচ্ছে কোনটা, বড় গ নাম্বার। হ্যাঁ, তার মানে আমরা দুইটা নিয়ে বুঝলাম। এরপর দেখো 18 নাম্বার, এটাও আমরা আমাদের কিন্তু এই যে দ্বিঘাত সমীকরণের ফর্ম, এটা জাস্ট আমরা মানটা বসাই দেবো। দেখো, তো আমরা চলে যাব মোডে, চলে যাব 5 নাম্বারে যাব ইকুয়েশন, 3 নাম্বারে দেব। হ্যাঁ, তো এখানে এর মান কত, মানে যে ওয়াই স্কয়ার সহগ কত, হাফ, তার মানে কি 0.5 দাও ইকুয়াল টু বি এর মান বসাও, বি কত, বি হচ্ছে ওয়াই সহগ কত -3, তুমি দাও -3 ইকুয়াল দাও সি এর মান কত +4, তুমি দাও 4 ইকুয়াল টু দাও, আরেকটা ইকুয়াল টু দাও, একটা মান পেলাম কত 4, আরেকটা ইকুয়াল টু দাও 2, তার মানে কি পেলাম আমি এক্স, সরি ওয়াই ইকুয়াল টু পাইলাম 2,4। দেখো তো আছে কিনা, এই তো, হ্যাঁ ক নাম্বার 2,4। আচ্ছা, তো তাহলে আমরা বুঝলাম এটা অনেকগুলো আসলে পদ্ধতি দেখা থেকে একটু একটু মানে ভিডিওটা হয়তো লং হয়ে গেছে। আমরা না আজকে এখানে শেষ করি, আমরা সামনের লেকচারে আমরা দেখব টাইপ 3 এবং টাইপ 4। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।